হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো 36 সাইজ ব্রাগার ব্লাউজ একদম পারফেক্ট কিভাবে করবে। দেখো আমি এখানে আরমোলের জায়গায় দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা তোমাদের একদম কাটিং করে মানে পেপারে কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করে তোমাদের পুরো সেলাই করে দেখাবো কিভাবে তোমরা ফিটিংস দেবে, কোথায় তোমরা ভুল করো, যেসব কারণে তোমাদের এই প্রবলেমগুলো হয়। তো আজকের ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আশা করছি তোমরা ব্লাউজ কিন্তু তোমরা এই ভিডিও দেখে শিখে যেতে পারবে। একদম A to Z দেখিয়েছি, ভিডিওটা একটু লম্বা হয়েছে কিন্তু তোমরা পুরোটা যদি দেখো তাহলে ব্লাউজ করতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, তো আবার শুরু হচ্ছে কিন্তু জানুয়ারি থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাস, যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে। যারা সেলাই সম্বন্ধে কোনো কিছু জানো না, তোমরাও কিন্তু এই কোর্সটাতে ভর্তি হতে পারো। একদম সায়া থেকে ব্লাউজ, গাউন, ফ্রক, স্কার্ট সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হবে। বিভিন্ন ধরনের প্যান্ট শেখানো হবে, ডিজাইনার যেমন ধুতি প্যান্ট, স্ট্রেট প্যান্ট, প্লাজো প্যান্ট, অনেক কিছু কিন্তু থাকবে। আর থাকবে ব্লাউজও থাকবে 3 রকমের, যেখানে থাকবে বম্বে কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, আর থাকবে মধুবালা ব্লাউজও, যেটা তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। আরো তো অনেক কিছু থাকছে, যেমন বডি মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই আরো থাকছে একটা ধামাকাদার অফার, যেটা এই 2025 বা উইন্টার স্পেশালে থাকছে, যেটা হচ্ছে এই সুন্দর একটা ড্রেস তোমরা কিন্তু এই কোর্সের মধ্যে আগে যে ব্লেজার থাকবে, ইনার সাথে থাকবে এরকম সুন্দর ডিজাইনারটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্যাকেজে। অবশ্যই তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো, এত সুন্দর অফার কিন্তু প্রত্যেকটা কোর্সে পাবে। ফিস থাকবে মাত্র 2000 টাকা। 3 মাসের কোর্সে তোমরা কিন্তু এই সমস্ত কিছু শিখতে পারবে। তো আর দেরি কিসের, নিজের নামটা এন্ট্রি করে নাও। দেখো স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে ফোন করে আরো ডিটেলসে জেনে নাও এবং নিজের নামটা এন্ট্রি করে নাও। তো চলো প্রথমে আমরা কি করব, পেপারে কাটিং করব সামনের পার্টটা, আর পিছন পার্টটা কিন্তু আমরা করব একদম ডাইরেক্ট কাপড়ে। তো প্রথমে আমরা লম্বা নিয়ে নিয়েছি এখানে 15 ইঞ্চি, আমার 14 ইঞ্চি লম্বা ছিল, 15 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম বেশি নিইনি। তো চলো আমি তোমাদের দেখাবো কিভাবে আমি কাটিং করছি। তো যেহেতু পিঠের পিছনে যে ডিপটা আছে সেটা 7 ইঞ্চি আছে, তো এখানে আমি পুরটা ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে কিন্তু আমি নিয়েছি 6 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, আমার 15 ইঞ্চি পুট ছিল, সেটাকে ভেঙে কিন্তু আমি এটা করেছি। তোমরা কিন্তু পুট ভাঙা যেসব ভিডিওগুলো আছে অবশ্যই দেখে নেবে। এবার পুট যা হলো তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আরমোলের যে স্ট্রেট দাগটা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম আরমোলের দাগটা যেখানে শেষ হলো সেখান থেকে হবে আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপটা নিয়ে নিয়েছি, আমার 36 সাইজ আছে। তো আর 9 ইঞ্চি হলো, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমর ছিল আমার 32, তাই 4 ভাগ করে নিলাম 8 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। এবার দেখো আমাদের আর্মহোলের যে স্ট্রেট দাগটা দিয়েছি সেটার থেকে মিডিল বের করব, কারণ আমরা না এখানে একটু তালপাট কাট করব। যেহেতু খুব একটা ডিপ নয় আমাদের পিছনটা, তার জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চি মতো এখানে কিন্তু তালপাট কাটিং করব। তো আমি দেখো আর্মহোলের সাইড থেকে কিন্তু তালপাটটা এইভাবে দিচ্ছি, জাস্ট হালকা করে তালপাটটা দেবো। খুব একটা যেহেতু ডিপও নয়, আবার এটা একদম নর্মাল সাইজ, তার জন্য হালকা করে একটু আমি তালপাট কাট করলাম। এবার দেখো বেল্টের মাপটা আমরা কি নেব, আমাদের যে পয়েন্টের মাপ, পয়েন্ট ছিল 10 ইঞ্চি, তো 10 থেকে আরও 2.5 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমি বেল্টটা নিলাম, মানে 12.5 ইঞ্চিতে আমি বেল্টের মাপটা নিয়ে নিলাম। এবার দেখো গলার যে ডিপ আছে সেটা নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি গলার ডিপ রাখতে বলেছে। এবার আমার রেডি শোল্ডার আছে 2.5 ইঞ্চি, তাই 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে আমাদের কি বেরোলো, গলার চওড়াটা বেরিয়ে গেল। এবার গলার চওড়াটা দেখো আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এখানটাতে বক্স করেও চারকোনা করতে মানে গোল শেপটা দিতে পারো। এবার দেখো আমাদের কিন্তু বেল্টের মাপটা হয়ে গেল। এবার ফিটিংস যে লাইনটা সেটা আমি এখানে দিইনি, তো ফিটিংস লাইনটা আমি দিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের যেই খাপটা সেটা বের করতে সুবিধা হবে। এবার এইটুকুর মধ্যে আমাদের খাপ বের করতে হবে। তা দেখো ওপর থেকে আমি 1 ইঞ্চি নিলাম, আর আর্মহোলের সাইড থেকে নেব 2.5 ইঞ্চি। এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে একই রকম থাকবে। এবার দেখো যেখানে ফিটিংস লাইন আছে সেদিক থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি রেখে বাকিটা রেখে দিয়েছি খাপের জন্য। এখান থেকে এটা প্রত্যেক সাইজের জন্য করতে পারো কি, 2.5 ইঞ্চি আমরা সাইড থেকে নেব, আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের খাপের জন্য। এবার যে 3টে পয়েন্ট আমরা পেলাম, সেই 3টে পয়েন্টকে এভাবে মিলিয়ে নেব। দেখবে খুবই সুন্দর আমাদের খাপটা তৈরি হয়, একদম অসাধারণ হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দেখো দুই সাইড থেকে আমি 3 ইঞ্চি নিলাম, আর আসলে এটা আবার আমাদের মিডিলটা বের করতে হবে যেহেতু ডবল কাটরি ব্লাউজ। তো এবার মিডিলে আমরা মার্ক করে নিলাম। তো এদিক থেকে নিলাম 2 ইঞ্চি 2 সুত। অনেকে জিজ্ঞাসা করেছিল দিদি এই খাপটা একটু ছুঁচলো কীভাবে করব। তো মিডিলের যেটা আছে সেটা 2.5 ইঞ্চি না নিয়ে তোমরা কিন্তু আর একটু কম নিয়ে নেবে, মানে 2 ইঞ্চি 2 সুত বা 2 ইঞ্চি নেবে, তাহলে দেখবে জায়গাটা ছুঁচলো হয়ে যাবে। এবার দেখো বেল্টের জন্য আমরা এখানটাতে একটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য ওপর দিক থেকে আমি 1 ইঞ্চি মতো নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিলাম।
তো দেখো আমাদের ড্রয়িংটা কত সহজেই কিন্তু রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি 2 সুত বা হাফ ইঞ্চি মতো এখান থেকে মাইনাস করলাম। খুব একটা ডিপ যদিও নয়, তবুও কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি মাইনাস করলাম। আর নিচের দিকে দেখো হাফ ইঞ্চি নিলাম বেল্টের জন্য, কেন কি আমাদের যখন সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি আমাদের এখানে সেলাই যাবে। তো একবারেই সেটা আমি কাট করে নিলাম। এবার যেমনটা আমি রেখেছিলাম ড্রয়িং করেছিলাম সেম কিন্তু একই রকমভাবে কাট করে নিলাম। এবার এইগুলো বসিয়েই কিন্তু আমরা কি করব, কাট করে নেব। এবার এটা হচ্ছে আমাদের দেখো একটা 90 সেন্টিমিটারের কাপড় আছে, তো সেটাতে আমরা কিন্তু করব। তো দেখো এখানে প্রথম থেকে আমরা ডবল ভাঁজ করে নিলাম। এবার পিছন পাটটা আমরা কাটিং করে নেব ডাইরেক্ট কাপড়ে। তো এখানে আমরা লম্বার মাপ নিলাম 15 ইঞ্চি, তো এখানে মার্ক করে নিলাম 15 ইঞ্চিতে। এবার এখান থেকে নেব আমরা পুটের মাপ। পুট সেম একই রকম নেব 6 ইঞ্চি 2 সুত, যেমনটা আমরা পিছন পাটে নিয়েছি সেম একই রকমভাবে। এবার আর্মহোলটাও নেব আমরা 6.5 ইঞ্চি 2 সুত। এইভাবে নিয়ে দেখো আমরা এখানে ছাতির মাপ দিলাম। ছাতি ছিল 16, তো সরি 36, তো 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর আছে আমাদের দেখো 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে হয় 8, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টেকিনের জন্য। এবার এই প্রত্যেকটা মার্কে আমরা এভাবে মিলিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয় কিন্তু এইভাবে তোমরা যদি করো তো খুব সুন্দর হবে। তো এখানে দেখো 1 ইঞ্চি 2 সুত নিয়ে আমি এখানটাতে রাউন্ড শেপটা দিয়ে দেবো। তো এইভাবে শেপটা দিয়ে নিলেই কিন্তু আমাদের দেখো প্রায় ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নেবো। এখানে দেখো আমাদের গলার ডিপটা কিন্তু বেশি নয়, 7 ইঞ্চি ডিপ আছে। তো 7 ইঞ্চি ডিপের জন্য দেখো গলার এখানে রেডি শোল্ডারটা আমরা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি রেডি শোল্ডার, তো 3.5 ইঞ্চি নিয়ে আমরা এভাবে একটা বক্স করে নিলাম। তাহলে আমরা গলার চওড়াটা পেয়ে গেলাম। এটাও কিন্তু আমাদের রাউন্ড শেপই হবে। এবার এখান থেকে হবে আমাদের টেকিন। তো টেকিনটা আমরা এভাবে দিব কি, এটার যে মিডিল আছে ফিটিংস লাইন পর্যন্ত যেটা মিডিল আছে সেটা মিডিলটা এইভাবে বের করে নেবে। আর হাফ ইঞ্চি নিয়ে ওপর দিকে 4 ইঞ্চি নিয়ে এইভাবে মার্ক করে নেবে। এদিক থেকেও কিন্তু আমি 2 সুত মাইনাস করে দিলাম। এবার দেখো যে আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর আরেকটা ক্লাস আরম্ভ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র গাউনের ক্লাস হচ্ছে, সেটা 29শে ডিসেম্বর আর 30শে ডিসেম্বর, এই 2 দিনের জন্য কিন্তু ক্লাসটা হচ্ছে। তোমরা যদি জয়েন করতে চাও তো অবশ্যই জয়েন হতে পারো। ফিজ মাত্র 200 টাকা। 200 টাকাতে কিন্তু তোমরা ক্যান ক্যান যে স্কার্টটা সেটাও তৈরি করতে শিখবে, আর গাউন ডিজাইনার যে গাউনটা সেটাও করতে পারবে। তো চলো এইদিকে দেখো আমরা যে এসপারটা আর যে আমাদের বেলটা সেই দুটোকেও আমরা সেম একই রকম বসিয়ে কাট করে নিলাম, কারণ ওখানে আমাদের বাড়ানোর কোনো দরকার নেই। এবার দেখো আমাদের যে ওপরে যে খাপের যে ওপরের পার্টটা সেটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। যেমনটা আমাদের পেপারে কাটিং করেছি সেটাকে একদম সেম একই রকমভাবে আমরা প্রথমে আগে ড্রয়িং করে নেব। আগে এটাকে ড্রয়িং করে নেবে, তারপরে কোথায় বাড়াচ্ছি সেটা অবশ্যই দেখবে। তাহলে কিন্তু তোমরা এইভাবে যদি ব্লাউজ করো তাহলে কিন্তু দেখবে কোনো সমস্যা তোমাদের ব্লাউজে কিন্তু হবে না। আমি একদম পুরো ডিটেলসে দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা শিখতে পারবে। এবার দেখো এই যে নিচের যে কোণটা সেখান থেকে দেখো রাউন্ড করে আমি কিন্তু 1 ইঞ্চি 2 সাইডে বাড়িয়ে নিলাম। এটা কিন্তু 1 ইঞ্চি আমরা টেকিনের জন্য দিলাম। তারপরে দেখো আমাদের যেখানে গলার দিকটাতে সেদিকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে জাস্ট মিলিয়ে নেব। দেখো এদিকে হাফ ইঞ্চি নিয়ে এইদিকেও হাফ ইঞ্চি, দুই দিকে কিন্তু হাফ ইঞ্চি দিয়ে এইভাবে মিলিয়ে নিলাম। এবার নিচের দিকেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি এইভাবে মার্ক করতে হবে। তো এইভাবে দেখো 3 দিকে কিন্তু হাফ ইঞ্চি নিয়েছি, আর 2 সাইডে 1 ইঞ্চি নিয়ে দেখো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা কেটে নেব। এইভাবে করবে, দেখবে কোনো প্রবলেম কিন্তু তোমাদের ব্লাউজে হবে না। তো এবার দেখো নিচের যে আমাদের টেকিং পার্টটা সেটা কাটার জন্য এখানকার যে রাউন্ডের মাপটা সেটা নিয়ে নেব। তো এখানে এসছে আমার 8 ইঞ্চি 2 সুত, তোমাদের যেটাই আসবে সেটাই নেবে। তো এখানে দেখো 8 ইঞ্চি 2 সুত নিয়ে এরকম একটা মার্ক করে নিলাম। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, দুটো পার্ট বেরোনো, যেহেতু আমরা নিচের পার্টটাতে দেখো 3 ইঞ্চি নিয়েছিলাম, তো 3.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটা বক্স করে নেব, কারণ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আর এদিক থেকে দেখো 1.25 ইঞ্চি আর হাফ ইঞ্চি, আর এই সাইডেও কিন্তু আমরা 1.25 ইঞ্চি মতো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের একদম ড্রয়িং কমপ্লিট। খুবই সহজে তোমরা কিন্তু এই বম্বে কাট ব্লাউজটা করে নিতে পারবে। অবশ্যই ট্রাই করবে। কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, আর তোমাদের ব্লাউজ কেমন হচ্ছে, তোমাদের কোন জিনিসটাতে প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো একবার কাটিং করার পরে দেখে নিলাম কি রাউন্ড আমাদের ঠিক আছে কি না। এখানে কিন্তু আমাদের সেলাই করতে গিয়ে কম বেশি হয়ে যায়, তো আগেই যদি আমরা এইভাবে মিলিয়ে দেখে নিই তাহলে কিন্তু সেলাই করার পরে এই প্রবলেমগুলো হয় না। তো আমি এখানে মিলিয়ে দেখে নিলাম, আমার কিন্তু একদম ঠিক আছে। তো চলো এবার আমরা কাটবো হাতা। তো হাতাটা আমরা কেটে নেব। তো প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। আবার হাতার লম্বা আছে এখানে 7.5 ইঞ্চি,
তো এখানে দেখো আগে আর্ম হোলের যে মাপটা সেটা নিয়ে নিলাম। তো আর্ম হোলে যে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত আছে সেটা কিন্তু 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি আমরা চওড়া নিলাম। আর এখানে দেখো 4.25 ইঞ্চ মতো আমি ডাউন করে এইভাবে একটা মার্ক করে ড্রয়িংটা করে নিলাম। আর 2 ইঞ্চি এক্সট্রা যেহেতু আছে সেহেতু এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে মোহরি ছিল, দেখো মোহরি ছিল আমার 10 ইঞ্চি, তাই 5 ইঞ্চি নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার দেখো এটার যে মিডিল অংশ সেটাকে বের করলাম আর এদিক থেকে হালকা করে 1/2 ইঞ্চি নিচের দিকে নিয়ে এখানে তালপাট কেটে নিলাম। এবার দেখে নেব কি রাউন্ডটা আমাদের দেখো এখানে 10 ইঞ্চি আছে, তো এখানে 10 ইঞ্চি আসছে কিনা সেটা দেখে নিলাম। তো দেখো একদম পারফেক্ট 10 ইঞ্চি এসেছে। এইভাবে করলে কিন্তু হাতাটা কি একদম পারফেক্ট হয়। অবশ্যই এইভাবে মাপ করে করে যখন করবে না, তো দেখবে ব্লাউজে ছোট বড় এই যে প্রবলেমগুলো হয়, তোমরা বলো দিদি ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো তোমরা কাটিংয়ের সময় কিন্তু এইভাবে কাটিংগুলো যদি করো না, তাহলে দেখবে তোমাদের কিন্তু ছোট বড় কোথাও আসবে না। তো চলো এবার আমি তোমাদের সেলাই করেও দেখাচ্ছি। আর সেলাই করতে করতেও কিন্তু আমরা অনেক কিছু ঠিকঠাক করে নিই, কম বেশি 2 সুত 1 সুত 1/2 ইঞ্চি এরকম কম বেশি হয়ে থাকে, সেগুলোকে আমরা কিভাবে সেলাই করব, তাহলেই তোমাদের কিন্তু ব্লাউজ একদম পারফেক্ট হবে। তো প্রথমে আমাদের যে টেকিং পার্টটা সেটাকে আমরা এভাবে মুখোমুখি প্রথমে বসিয়ে নেব, নাহলে নতুন যারা হয় তাদের কিন্তু একদিকেই দুটো পার্ট সেলাই হয়ে যায়। তো এইভাবে বসিয়ে নিলাম। তো দুই সাইডে আমরা টেকিনের জন্য কত নিয়েছিলাম, 1 ইঞ্চি করে, তাই দুই সাইডে 1 ইঞ্চি করে আমরা এখানে মার্ক করে নেব, কারণ যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটাই কিন্তু আমরা এখানে টেকিন দেবো। তো দেখো এভাবে নিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের কিন্তু পুরোটা এইভাবে সেলাই করব না, মানে 1 ইঞ্চি নিয়ে দেখো ওপর দিকে কিন্তু 1/2 ইঞ্চি মতো আমরা ছেড়ে দেবো, কারণ ওইটুকু আমাদের যে ওপরে যে পার্টটা আছে সেটার সাথে জয়েন্ট হবে তার জন্য। তো দেখো এইভাবে আমরা সেলাই করে নিয়েছি দুটোর। এবার দেখো দু সাইডের আমরা সেলাই করে নিয়েছি। এবার ওপরে যে পার্টটা আমাদের খাপের ওপর পার্টটা সেটাতে কিন্তু আমরা এবার জয়েন্ট করব। তো আরও একবার মিলিয়ে দেখে নেব কি এটা আমাদের ঠিক আছে কি না। তো দেখো এইভাবে কিন্তু আমরা সেলাই করব। এবার দেখবে সেলাই করতে গিয়ে যেহেতু এগুলো রাউন্ডে কাটা হয়, অটোমেটিক কিন্তু সেলাই করতে গিয়ে আমাদের 1 সুত 2 সুত এরকম কিন্তু বেড়ে যায়, যেটার কারণে তোমরা ভয় পেয়ে যাও এবং প্রবলেম হয়। তো সেগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। তো ওইগুলো কিন্তু আমাদের করতে হবে, কাট করতে করতেই যেতে হবে, তাহলে দেখবে যখন আমরা ফিটিংস দেবো তখন কিন্তু এই প্রবলেমগুলো হবে না। তো দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি খুলে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে খাপটা রেডি হয়ে গেছে। এবার দেখো সাইডে দেখতেই পাচ্ছ আমাদের 1 সুত মতন এক্সট্রা হয়ে গেছে, সেটাকে দেখো আমি কাট করে দিলাম। এইভাবে কাট করতে করতে যাবে, দেখবে ব্লাউজের ফিনিশিং খুবই সুন্দর হবে। এখানেও দেখো যখন আমরা এসপারটা এখানে লাগানো হয়, দেখো এখন যখন মাপ করছি তখন কিন্তু আমাদের দেখো একটু সামান্য বেশি লাগছে, কিন্তু যখনই আমরা এটা সেলাই করব তখন অটোমেটিক কিন্তু এটা একটু আমাদের বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের দেখবে খাপের থেকে এসপারটা আমাদের কোনো সময় বেশি হয়ে যায়। তো ওটাতে ভয় পাওয়ার কিছু নেই, ওটাতেও দেখো আমরা এখানটাতে মাইনাস করে দেবো। দেখো এখানে আমার প্রায় 2 সুত কি 3 সুত মতন এক্সট্রা হয়ে গেছে, তো সেটাকেও আমরা এইভাবে কাট করে নিলাম। তো ভয় পাওয়ার কিছু নেই, এটাতে কিন্তু আমাদের ফিটিংস সুন্দর আসবে, কোনো প্রবলেম হবে না। এবার লাগাবো আমরা বেলটা। তো দেখো এখানে বেলটা দেখো আমাদের একদম পারফেক্ট এসেছে, কোনো কিছু কিন্তু কম বেশি হয়নি। তো এইভাবে কাটিং করলে তোমাদেরও কম বেশি হবে না। এবার দেখো বেলটাও আমরা এখানটাতে অ্যাটাচ করে নেব, যেহেতু এখানে আমাদের একদমই লাইলিন ইউজ করছি না, তার জন্য কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হচ্ছে না। এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হবে না, যদি লাইলিন না লাগানো হয় তাহলে কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হবে না। এটা একদমই সুতির একটা পিস, তো ওই কারণে আমরা এখানে লাইলিন দিইনি, কাস্টমার চায়নি তাই। তো এখানেও দেখো সেলাই করার পরে দেখতে পেলে তো একটু সামান্য আমাদের কিন্তু বেশি হয়ে গেছে, তো সেটাকেও আমরা কাট করে নিলাম। তো এইভাবে কাট করতে করতে যাবে, দেখবে ব্লাউজের ফিনিশিং খুব সুন্দর আসবে। এবার দেখো আমাদের বেলটা লাগানোর পরে ওপরে কিন্তু আমরা দুটো চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো আমাদের চাপ সেলাই দেওয়ার পরে ব্লাউজটা কিন্তু কমপ্লিট। এবার দেখব কি আমাদের সামনের এবং পিছনে দুই সাইডে যে আমরা ফিটিংস দিই সেই দুটো কিন্তু আমাদের সমান আছে কি না। তো দেখো এখানে যেহেতু সামনের পাটে দুটো আমরা জয়েন্ট করেছি, তো কম বেশি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু কোনো কম বেশি হয়নি, আমাদের দেখো দুটো সামনে এবং পিছনের দুটোই কিন্তু সাইড আমাদের একদম ঠিকঠাক আছে। তো এইভাবে তোমরা যখন করবে না তখন বুঝতে পারবে কি মানে এই কাটিং করতে করতে যখন সেলাই করবে তখন কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের আর হবে না। তো চলো এবার আমরা পিছন পাটটা কাট করব। তো পিছন পাটটা সেলাই করব। তো এখানে আমরা প্রথমে আগে যে টেকিনটা আছে পিছের সেই টেকিনটা আমরা দিয়ে নেব। তোমরাও এইভাবে করবে তাহলে ঠিক হবে। তো টেকিনটা এইভাবে দিয়ে নিলাম। এবার কি করতে হবে, আমাদের গলাপটিটা লাগাতে হবে। তো গলাপটি তো প্রথমে আমাদের কি করতে হবে, এই দুই সাইড থেকে আমরা এইভাবে সেলাই করে নেব। প্রথমে আগে আমরা দেখো এক সাইড থেকে পুরোটাই সেলাই করে নেব, তাহলে যখন আমরা হেম করব তখন কিন্তু আমাদের সুবিধা হবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর অবশ্যই অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা জয়েন করতে পারো। ওখানে কিন্তু অনেক কিছু থাকছে। তোমরা একদমই মানে 2000 টাকাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। একদম ডিটেলসে নিজের ঘরে যেমন তোমরা সেলাই শেখো ঠিক সেরকমভাবেই শেখানো হয়। অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে পুরো ডিটেলস নিতে পারো। তো দেখো এখানে পটিটা লাগানো হয়ে গেছে, তারপরে ছোট ছোট আমরা এখানে কাট দিয়ে নিলাম। তারপরে ওপর থেকে মানে আমাদের যে পটিটা আছে পটিটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাই দিচ্ছি। তো চাপ সেলাই দিলে কি হয়, ব্লাউজের যে পটিটা সেটা কিন্তু খুব ফিনিশিংয়ের সঙ্গে বসে যায়। তো অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দেবে। তো দেখো আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, তো আমাদের পিছন পাটটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো আমরা কি করব, সামনের পাটে পটি লাগাবো। তো দেখো সামনের পাটে পটি লাগানো, একটা পাটে কিন্তু আমাদের জানো তোমরা নিশ্চয়ই কি এক সাইডে কিন্তু আমাদের ছোট পটি লাগে আর এক সাইডে বড় পটি। যেদিকে আমরা হুক লাগাই সেদিকে কিন্তু আমরা কি করব, ছোট পটি লাগাবো। তো এখানে দেখো আমি একটা 1.5 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। এবার এটা সোজা দিক থেকেই দেখো আমি লাগাচ্ছি। আমাদের ব্লাউজে যে পাটটা সেটা সোজা দিক হয়ে আছে, তার ওপর থেকেই কিন্তু আমরা এখানে লাগাচ্ছি। আর এই পটিটাকে দেখো ডবল ভাঁজ করে নিয়ে সেলাই করেছিলাম, তারপরে পুরোটাকে উল্টে নিয়েই কিন্তু আমি সেলাই করে নেব। যেখানে যেদিকে আমরা হুক লাগাবো ঠিক সেই দিকটাতে কিন্তু এরকমভাবে আমরা পটি লাগিয়ে থাকি। তো দেখো আমাদের পটিটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার দেখো এক্সট্রা যে কাপড়টুকু আমাদের বেঁচেছে সেটাকেও কাট করে নিলাম। এবার আমরা কি করব, গলাতে কিন্তু পটি লাগাবো। তার জন্য কি করতে হবে, আমাদের কোনাকুনি কাপড় কেটে নিতে হবে। অবশ্যই এটা কোনাকুনি পটি কাটবে। তো আমি 1 ইঞ্চি চওড়া করে কোনাকুনি পটি এখানে কেটে নিচ্ছি। সেটাকেও আমি কিন্তু ডবল ভাঁজ করে নিলাম। তারপরে দেখো এক সাইড থেকে আমরা লাগিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের এখানে কিন্তু যখন হেম সেলাই করব তখন কিন্তু খুব সুবিধা হয়। তোমরা এইভাবে ডবল পটি লাগিয়ে কাজ করবে, দেখবে তোমাদের কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো দেখো আমরা এভাবে পটিটা লাগিয়ে নিলাম। সেম একই রকমভাবে কি করব, আমরা দুটো পার্ট কিন্তু এভাবে রেডি করব। তবে যেটাতে আমরা ঘাটি লাগাবো সেটাতে কিন্তু আমাদের পটিটা চওড়া করে লাগাতে হয়। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে কিন্তু আমরা উল্টো করে রাখবো। তো দেখো আমরা ওই পাটটাকে, ব্লাউজে যে পাটটা সেটা কিন্তু উল্টো করে রেখেছি। এখানে পটিটা কিন্তু চওড়া করে কেটেছি 4 ইঞ্চি চওড়া। সেটাকে ডবল ভাঁজ করে নিয়ে তারপরে দেখো সেলাই করেছি। এবার দেখো এটাকে আমরা সোজা করে নিয়ে এবার এটা চাপ সেলাই দেবো। যেই সেলাই মার্জিনটা আছে সেইটুকু আমরা কিন্তু ঢেকে সেলাই করব, এটাকে পুরোটাকে উল্টে সেলাই করব না। এবার গলা পটিটা সেম একই রকমভাবে আমাদের করে নিতে হবে। এবার দেখো করতে হবে কি, এবার আমাদের পুরটা জয়েন করব। কিভাবে পুর জয়েন করছি দেখো, সামনের পাটের যে আমাদের পটিটা আছে সেটা ভাঁজ করে নিলাম এবং পিছন পাটে যে লাইনিংটা আমরা পটিটা রেখেছি সেটাকে কিন্তু দেখো এভাবে খুলে নিয়ে তার ভেতরে সামনের পাটটা ভরে তারপরে কিন্তু আমাদের যেই পটিটা সেটাকে রেখে এইভাবে সেলাই করতে হবে। এর আগে আমি অনেকবার দেখিয়েছি, এইভাবে করলে কি হবে, তোমাদের পুরটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে। পুরটা কিন্তু আর দেখা যাবে না, যেই সেলাই মার্জিনটা আছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে চলে আসে না, সেই প্রবলেমটা কিন্তু হবে না। তো দেখো আমরা এভাবে কিন্তু পুরটাকে জয়েন্ট করে নিয়েছি। সেম একই রকমভাবে দুটোকেই করে নেব। তো দেখো দুই সাইডে কিন্তু আমার এভাবে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেছে। এবার চলো আমরা হাতাটাকে রেডি করব। তো এখানে আমি কোনো রকম পটি লাগাচ্ছি না। তো দেখো এখানে আমি এক্সট্রা নিয়েইছিলাম হাতার জন্য। তো দেখো এখানে আমরা কি করলাম, প্রথমে 2 সুত তারপরে 1 ইঞ্চি ভাঁজ করে এটাকে জাস্ট সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই দিয়ে করতে বলেছিল আমাকে কাস্টমার, তাই এখানে পরস্পর ডবল সেলাই দেব। যেমন আমরা পিকো করলে যেমন মানে যখন আমরা পাইপিং লাগাই তখন যেমন আমরা ডবল সেলাই দিয়ে করি ঠিক সেরকমভাবেই যেন করা হয় সেটাই বলেছিল, তাই আমি এখানে ডবল সেলাই দিয়ে দিলাম। তোমরা এইভাবে করবে, যদি হেম না করার ইচ্ছা হয় তো এই জিনিসটা করবে, দেখবে খুব ভালো হয়, দেখতে ভালো লাগে। তো দেখো অনেকটা রেডিমেডের মতো লাগে। তো দেখো আমাদের দুটো হাতটি কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। এবার চলো হাতাটা লাগাবো। তো তার আগে আমাদের কি করতে হবে, এখানে তালপাট কাটতে হবে। আমি যখন সেলাই করি তখনই কিন্তু তালপাটটা কাট করি। তো তালপাট এখানে কাটিং করে নিলাম। এবার দেখো আমাদের যে পুরটা জয়েন করেছিলাম সেই মিডিল থেকে কিন্তু হাতাটা লাগাবো। আর হাতার মিডিলও আমি এখানে কাট করে রেখেছিলাম। হাতারও মিডিল থেকেই কিন্তু আমরা এভাবে লাগাবো। এইভাবে আমি কিন্তু লাগিয়ে থাকি মিডিল থেকে। এক সাইড থেকেও লাগানো যায়, কিন্তু এক সাইড থেকে অনেক সময় কী হয়, রাউন্ডে যখনই কোনো কিছু কাট থাকে তখন কিন্তু 2 সুত 1 সুত করে বেড়ে যায়, তখন একটু প্রবলেম হতে পারে। তার জন্য কিন্তু আমি এটা কী করি, মিডিল থেকেই লাগাই। তোমরা চেষ্টা করবে মিডিল থেকে লাগানোর। তো দেখো আমার এভাবে লাগিয়ে নিলেই কিন্তু আমাদের হাতাটা হয়ে যাবে। তো এইভাবে সেম একই রকমভাবে দুই দিকে হাতাটা লাগিয়ে নেব। এবার দেখো আমরা এভাবে দেখে নেব কি আমাদের হাতা এবং আমাদের যে সামনে এবং পিছনের যেই দুটো পার্ট সেটা কি আমাদের সেম সেম হয়েছে কিনা।
তো দেখো দেখতেই পাচ্ছ কি কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, কোনো জায়গায় কিন্তু কম বেশি হয়নি। সেম একই রকমভাবে দেখো দুই সাইডে লাগানোর পরে এটাকে উল্টো করে নিয়ে দুই সাইডটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে আমরা এখানে পটি লাগিয়ে নেব। এবার দেখো যদি এক্সট্রা কিছু হয় তো সেটাকেও আমরা কাট করে নিচ্ছি। দেখো পুরোটাই কিন্তু আমাদের একদম সামনে পিছনে সমান হয়েছে, কোনো জায়গায় কিন্তু ছোট বড় কোনো কিছু হয়নি। এবার আমরা কি করব, যে কাপড়গুলো আমাদের টুকরো টুকরো বেঁচেছিল লাইলিনের, সেটা লাইলিন ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলোতেই কিন্তু আমি এভাবে জয়েন্ট করে নিয়ে পটি করে নিয়েছি। এবার একদম পুরো সামনে থেকে মানে একদম পুরো বরাবর কিন্তু আমরা এখানে পটিটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পটিটা লাগিয়ে নিয়ে তারপর ফিটিংস দেবে, দেখবে খুবই ভালো হয়। তারপর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের দেখো পটিটা লাগানো হয়ে গেছে। এখানে তোমরা কি কোমরে পুরো হেম সেলাই করতে পারো বা মেশিন সেলাই করতে পারো। তো আমি এখানে দেখো এখানে হেম সেলাই করব বলে রেখে দিয়েছি। এবার দেখো এটাকে আমরা ভাঁজ করে নিব এরকম সমান সমান করে, দেখে নিচ্ছি কি আমাদের একদম সমান এসেছে কিনা। তা দেখো দুই সাইডে কিন্তু আমাদের ফিটিংসও দেওয়া হয়ে গেছে। ফিটিংস দেওয়া তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি, তো ওইভাবে ফিটিংস দিয়ে দেবে নর্মালি যেরকমভাবে আমরা ফিটিংস দিই। তো দেখো একদমই আমাদের পারফেক্ট কিন্তু সেলাই হয়েছে। এইভাবে করলে তোমাদেরও কোনো কিছু কোথাও প্রবলেম হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে।